Names in English grammar. নাউন কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউনের উদাহরণ রহিম, ঢাকা, কাউ, হাউস, ক্লাস, টিম, ওয়াটার, পভার্টি। নাউন পার্টস অফ স্পিচের প্রধান বিষয় এবং নাউন বা বিশেষ্য 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন যে নাউন প্রপার সঠিক নির্দিষ্ট, যেমন বাংলাদেশ, পদ্মা, ঢাকা, এই সমস্তগুলো হলো প্রপার নাউন। এবং প্রপার নাউনের উদাহরণ এখানে দেওয়া আছে: পদ্মা, ঢাকা, হিমালয়, বাংলাদেশ। কমন নাউন কমন সাধারণ, বিশেষ করিয়া যে নাম বললে সবাইকে একসঙ্গে বোঝানো যায় তাকে কমন নাউন বলে। কমন নাউন এর উদাহরণ ম্যান, বয়, কাউ, চেয়ার, হাউস। কমন নাউন 2 প্রকারের হয়, যেমন সিঙ্গুলার কমন নাউন, প্লুরাল কমন নাউন। কালেকটিভ নাউন কালেকটিভ নাউন বিশেষ করিয়া যে নাউনগুলো কালেকশন একত্রে থাকে তাকে কালেকটিভ নাউন বলে, যেমন ক্লাস, টিম, ক্রাউড, ফ্যামিলি, জুরি। এখানে অনেকে মিলে তবে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন যে নাউনগুলো দিয়া সাধারণত ম্যাটেরিয়াল পদার্থ বোঝায়, এখন এগুলো সাধারণত সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়: ওয়াটার, সুগার, মিল্ক, গোল্ড, উড। সাধারণত আমরা যে নাউনগুলো, যে পদার্থগুলো ওজন করা যায়, গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক বিশেষ্য বলে। গুণবাচক বিশেষ্য, এই গুণবাচক বিশেষ্যগুলোর ভিতরে এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে বয়হুড, হ্যাপিনেস, অর্গানাইজেশন। বয় বালক, এটা যেহেতু কমন নাউন কিন্তু সেটার সঙ্গে হুড মিলিয়ে বয়হুড এখানে একটা গুণ প্রকাশ করছে। আচ্ছা, হ্যাপি, হ্যাপি সুখী, অ্যাডজেক্টিভ, সেইখানে এটাকে নাউন করা হয়েছে হ্যাপিনেস। আচ্ছা, অর্গানাইজ সংগঠন, সংগঠিত হওয়া, যেমন অর্গানাইজেশন, এইটাকে নাউন করা হয়েছে। অতএব এইখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে এখানে কমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, 3 রকমের পজিশন ওয়ালা ওয়ার্ডগুলিকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। 7 themes in English grammar. প্রোনাউন 2 নম্বরের পার্টস অফ স্পিচ। প্রোনাউন নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে, যেমন আই, উই, দাউ, ইউ, হি, সি, ইট, দে। এই প্রোনাউনগুলো এর বাংলা শব্দ, বাংলা অর্থ সর্বনাম। প্রোনাউন 8 প্রকার: পার্সোনাল, ডিমনস্ট্রেটিভ, রিফ্লেক্সিভ, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ইনডেফিনিট, ডিস্ট্রিবিউটিভ, রিসিপ্রোকাল। পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক যে সর্বনাম, পার্সোনাল প্রোনাউন। সেই পার্সোনাল প্রোনাউনের ভিতরে আবার 3 রকমের ভাগ আছে: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই, উই, এইগুলো সাধারণত ফার্স্ট পারসন। দাউ, ইউ, এগুলি সেকেন্ড পারসন। হি, সি, দে, এগুলো থার্ড পারসন। তবে এই যে পার্সনগুলি বলা হলো,
এগুলির ভিতরে বিভিন্ন পজিশন আছে, যেমন কোনোটা নমিনেটিভ, কোনোটা অবজেক্টিভ, কোনোটা পসেসিভ, এই বিভিন্ন রকমের ভাগ হয়। যেমন আই, এটা এর অবজেক্টিভে মি, উই অবজেক্টিভে আস, দাও অবজেক্টিভে মানে দি, আচ্ছা ইউ অবজেক্টিভে ইউ, আচ্ছা তারপর হি অবজেক্টিভে হিম, শি অবজেক্টিভে হার, দে অবজেক্টিভে দেম। এইভাবে বিভিন্ন রকমের ভাগ আছে। এই পার্সোনাল প্রোনাউনের পর আমরা যাব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো হলো দিস, দিজ, দ্যাট, দোজ, সাস, ইট, ইয়ন। এইগুলোর সাধারণত ডেমনস্ট্রেটিভ নির্দেশক প্রোনাউন। এরপর রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ আত্মবাচক, যেমন মাই সেলফ, আমি নিজেই, আওয়ার সেলফস, আমরা নিজেরাই। আচ্ছা, এইরকমভাবে আত্মবাচক মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস। রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুস, হুইস, হোয়াট, দ্যাট, অ্যাজ, বাট। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুস, হুইস, হোয়াট। রিলেটিভ প্রোনাউনের কিছু ওয়ার্ড, ইন্টারোগেটিভের কিছু প্রোনাউনের কিছু ওয়ার্ড একই জাতীয় চেহারা ধারণ করলেও ইহার ব্যবহার আলাদা আলাদা। ইনডেফিনিট প্রোনাউন ওয়ান, সাম, এনি, মেনি, নান, বোথ, আদার, অ্যানাদার, অল, ফিউ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইস, এভরি, আইদার, নাইদার। রিসিপ্রোকাল প্রোনাউন ইস, আদার, ওয়ান, অ্যানাদার।